আমরা হচ্ছে যাচ্ছি আজকে বেহুলার যে লক্ষিন্দরের বাসর ঘর, এটার যে ইতিহাস, আমরা এই ইতিহাস জুড়ে যত বিষয় আছে আমরা আজকে ইনশাল্লাহ উন্মোচন করব। তো সকলে আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হচ্ছে পীরগঞ্জ হাইওয়ে রোডে। আমি পীরগঞ্জের আশেপাশে আছি। রংপুর শহরের মিঠাপুকুর থেকে আমরা রওনা হয়েছি। ইতিমধ্যে আমরা অনেক দূর চলে এসেছি। আমাদের গন্তব্য আজকে বগুড়া, যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এটি সম্পূর্ণ যে ইতিহাস আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে রাখেন। আমরা ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বেহুলা লক্ষিন্দরের বাসার ঠিক পাশেই চলে আসছি। আমরা এখন অবস্থান করতেছি, এটা হচ্ছে মহাস্থানগড়। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আমরা খুব দ্রুতই বেহুলা লক্ষিন্দরের বাসায় পৌঁছাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে এসে গেছি। এই সেই ইতিহাসের সেরা একটি জায়গা। আমরা ইতিমধ্যে বেহুলা লক্ষিন্দরে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই মিঠাপুকুর থেকে আমরা চলে আসছি এখন আমরা মহাস্থানগড়ে। এখন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্রত্নতান্ত্রিক যে ইতিহাসের জায়গাটা, তো এখানে লুকিয়ে আছে নানান ইতিহাস। ইনশাল্লাহ আজকে আমরা এটা উন্মোচন করব, এখানকার ইতিহাস সম্পর্কে জানবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে আমরা পুরো বিষয়টা দেখি। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্যন্ত নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাথা মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসাবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেধও বলা হয়। সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরব বেহুলা লক্ষিন্দরের সেই কাহিনীতে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় ৬-৭ শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। এরপর খ্রিস্টীয় ১১-১২ শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। ১৯৩৪ সালের প্রত্নতান্ত্রিক খননের ফলে ১৭২টি প্রকোষ্ঠের সমন্বয়ে ১৩টি উঁচু ও পুরাকৃতির ধ্বংসাবিশেষ উন্মোচিত হয়। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রশস্তের খণ্ডের সঙ্গে ঘাড়ের প্রতিকৃতি একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বাতুতা ও নিওনের সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ পট হিসেবে উল্লেখ করেছিলেন। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা অন্নবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। কিন্তু সবকিছু ছাপিয়ে লোককথায় এই বেহুলার বাসর হিসেবেই অধিক পরিচিত এই পুরাকৃতিটি। প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর। এখান থেকে আমাদের বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেই কাঙ্ক্ষিত বাসর ঘর দেখার জন্য আমাদের সেই উঁচুতে উঠতে হবে। একটু উঁচুতে উঠে আমরা মূলত সেই কাঙ্ক্ষিত জায়গাটি দেখতে পাবো। তো প্রিয় দর্শক, আমার সঙ্গে চলুন সবাই মিলে আমরা দেখি যে সেই প্রত্নতাত্ত্বিক জায়গাটা যেটা ঘিরে নানান ইতিহাস লুকিয়ে আছে। আজকে ইনশাআল্লাহ সেই ইতিহাসগুলো আমরা জানবো। চলুন আমরা উপরে যাবো এখন। ক্ষয়ে যাওয়া ইটের পর দিয়ে উঠতে কিছুটা কষ্ট হলেও অনুভূতিটা কিন্তু দারুণ। উপরে উঠে ঠিক পশ্চিম পাশে দেখতে পাবেন বেহুলার সেই বাসর ঘরটি, যেটা জুড়ে নানান ইতিহাস লুকিয়ে আছে। বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর কথিত আছে, এটি হচ্ছে সেই বাসর ঘরের কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বেহুলার বাসর ঘরে চলে আসছি। দেখেন, তো এখানে আমরা এখন এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানবো যে আসলে এখানে কোন কোন ঘটনাগুলো ঘটেছিল। চলুন এবার জেনে নেই মনসা মঙ্গল কাব্যের সেই লোককথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই সত্যের তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে তার সবগুলো পুত্রকে হত্যা করবেন তিনি। এরপর একে একে খলিতখণ্ড ব্যতীত চাঁদ সওদাগরের 6 ছেলে সাপের ছোবলে মারা যায়।
বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন এক বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুকুমিতে বাসর ঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা। এই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষিন্দরকে হত্যা করে মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধ মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী। এই নিদর্শনটি পূর্ব পশ্চিমে আপেক্ষিকৃত দীর্ঘ। এখানে 3 কোণ বিশিষ্ট একটি 72 কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে বেশ অস্বাভাবিক আর দুর্বোধ্য এর নির্মাণ শৈলী। এর পশ্চিম অংশে আছে বাসর ঘরের স্মৃতিচিহ্ন। পূর্ব অংশের রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাস সদৃশ্য একটি গোসলের ঘর। গোসলের ঘরের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর লোককথায় এই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই তো দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা। ইতিহাসের পরে এখন জানবো কিভাবে আপনি এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে আসবেন। বগুড়া শহরের চারমাথা থেকে গাইবান্ধা কিংবা রংপুরগামী যে কোনো বাসে করে গোকুল বাজারে নামতে হবে। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বেহুলার বাসর খরচ হবে প্রায় 15 থেকে 20 টাকা। বগুড়া চারমাথা থেকে ইচ্ছে করলে 1-150 টাকায় সিএনজি অটোরিক্সাও রিজার্ভ করে আসতে পারেন। এবার জানিয়ে দিই প্রবেশ মূল্য। প্রবেশ মূল্য মাত্র 30 টাকায় আপনি এই বেহুলার বাসর ঘর দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।